আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তেবিয়ান একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নূর মোহাম্মদ, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো তোমাদের ধনতত্ত্ব ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে, অর্থাৎ আগামী মে মাসের 11 তারিখ, অর্থাৎ এখন মোটামুটি আমরা 1 মাস সময় হাতে পাচ্ছি। আমরা এই সময়টা, এই অল্প সময়ে আমরা 10টা সাবজেক্ট কিভাবে শেষ করব। এখন তো আমাদের পরিপূর্ণ একটা সাবজেক্টে হিউজ পরিমাণ সময় দেওয়ার মতো কোনো সময় নেই। তো আমরা কি করব, যে প্রত্যেকটা বিষয় একদম খুব শর্টকাটে পড়ব, অর্থাৎ যে টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা সেই টপিকগুলো এখন বেশি বেশি রিভিশন দেবো ইনশাআল্লাহ। এবং কোন টপিকটা কতটুকু গুরুত্ব দেব আমরা তোমাদেরকে জাস্ট আজকের এই ভিডিওতে দেখাবো যে কোন টপিকের গুরুত্ব কতটুকু। তো আজকে আমরা আল কোরআন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা আল কোরআনের গুরুত্বপূর্ণ সাজেশন অংশ দেখতে পাচ্ছি। তো দেখো, আমরা তোমাদেরকে সুবিধার্থে দেখতে পাচ্ছ যে আল কোরআনের বিগত 10 বছরে যে টপিকস থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ আমরা বিগত 10 বছরের প্রশ্নগুলো আল কোরআন থেকে অ্যানালাইসিস করে এই টপিকগুলো পেয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো। আমরা তোমাদের সুবিধার্থে 3টি ভাগে ভাগ করে দিয়েছি। একটি হচ্ছে 7 স্টার, দেখতে পাচ্ছ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 5 স্টার, আর একটি হচ্ছে কি 3 স্টার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি তোমরা দেখো যে আল কোরআনের 7 স্টার যে টপিকগুলো, বিভিন্ন তাফসীর গ্রন্থ ও লেখক কমন আয়াতের শেষ অংশ, যেমন বিভিন্ন আয়াতের শেষ অংশ যেমন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এই আয়াতের অর্থ কি, এমন টাইপ কোশ্চেন আসে। পরে দেখো যে আল কোরআনের সংকলনের ইতিহাস থেকে কোশ্চেন হয়, বিভিন্ন সূরার অপনাম এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়, বিজ্ঞান ভিত্তিক আয়াত থেকে প্রতি বছর কোশ্চেন হয়, মাক্কি মাদানী থেকে প্রতি বছর আসতে দেখা যায়, সূরা ফাতিহার থেকে শিওর, বিশেষ করে সূরা ফাতিহার যে অপর নামগুলো আছে, যে নাম 25টি নাম আছে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা দেখো সূরা বাকারা, নিসা, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আল কোরআনে আল্লাহ রাসূলের নাম, যেমন মোহাম্মদ শব্দটি কতবার এসেছে, আহমদ শব্দটি কতবার এসেছে, এবং আল্লাহ রাসূলের নাম মোট কতবার এসেছে, এখান থেকে প্রশ্ন হয়। এভাবে দেখো তাজবিদ, ওহী, বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত, মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য সূরা থেকে প্রশ্ন হয়। তো আমরা দেখলাম যে 7 স্টার যে টপিকগুলো, এখান থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হবে ইনশাআল্লাহ। তো এখন দেখো যে 5 স্টার, যেখান থেকে মোটামুটি কোশ্চেন হয়, অর্থাৎ মোটামুটি যেমন 1 বছর আসলে আরেক বছর আসে না, কিংবা 1 বছর গ্যাপ গেলে তার পরবর্তী বছর আসে। আমরা সেই টপিকগুলো একটু দেখি যে আল কোরআনের মৌলিক সাধারণ জ্ঞান, অর্থাৎ আল কোরআন থেকে বেসিক যে নলেজগুলো আছে তোমরা বিভিন্ন সাকসেস, দিগন্ত, আল হাদি গাইডে পাবা ইনশাআল্লাহ, তোমরা পড়ে নেবা। বিভিন্ন আয়াতের উদ্দেশ্য, উম্মুল কোরা, সূরা আল ইমরান, বাকারার প্রথম 10টি আয়াত, উলুমুত তাফসীর, সূরা আরাফ, মুনাফিকের আলামত, এই সংক্রান্ত যে টপিকগুলো দেখতে পাচ্ছি তোমরা এগুলো একটু স্কিপ করে তোমরা এই টপিকগুলো খাতায় লিখে নেবা, এবং এই টপিকগুলো তোমরা বই থেকে একদম খুঁজে খুঁজে বের করে পড়বা ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ যেই টপিক আসলাম সেটি হচ্ছে 3 স্টার, যেখান থেকে মোটামুটি প্রশ্ন আসতে দেখা যায়, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ, এগুলো পড়তে হবে। দেখতে পাচ্ছি বিভিন্ন দার্শনিক মুফাসসির, আল কোরআন নাজিলের উপভাষা, অনুবাদ, বিভিন্ন তাফসীর অনুবাদ এবং অনুবাদক, মুবাহালা সম্পর্কিত তথ্য, যেমন তাফসীরে জালালউদ্দিন সৈয়দী এবং জালালউদ্দিন মুহাল্লি সংক্রান্ত তথ্য আসে, সূরা কাহাফ, আহলে কিতাব, বিভিন্ন ভাষায় তাফসীর, আসর, দাউদ আলাইহিস সালাম, এই সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো তোমরা এগুলো স্কিপ করে তোমরা ভিডিওটা পজ করে তোমরা এই টপিকগুলো খাতায় লিখে নিয়ে তোমরা অবশ্যই গাইড থেকে এই টপিকগুলো যদি ঠিকঠাক মতো পড়তে পারো ইনশাআল্লাহ, তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবাই ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি তোমাদেরকে আমাদের পেজ থেকে ভিডিও টপিকগুলো তোমাদেরকে অবশ্যই আপলোড করব, তবুও তোমরা ইনশাআল্লাহ এখান থেকে লিখে নেবা। তো আশা করি তোমরা এই টপিকগুলো পড়লেই আল কোরআন 15 থেকে মিনিমাম 12 থেকে 13 মার্ক পাবাই ইনশাআল্লাহ। তোমরা আমার কথার সাথে মিলে নিবা পরীক্ষা হলে। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়, দেখা হবে ইনশাআল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।